আসসালামু আলাইকুম। ওয়েলকাম সিলেট টু লন্ডন। দেশ এবং দেশের বাইরে সম্মানিত ভিউয়ার্স সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন। আমি এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জ সারকারখানা বাজার থেকে এই করোনাকালীন অবস্থায় যে আমাদের সারা বিশ্ব যেখানে লকডাউন চলতেছে, এখানে আমাদের ফেঞ্চুগঞ্জের বাজার কিছুদিন আগে সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পারা যে আমি এই মুহূর্তে সারকারখানা বাজারও আমি লাইভটা দেখাইলাম যে কি পরিমাণ ঈদের আমেজ চলের। করোনা নয়, কিন্তু আসলে অনেক বেশি ঈদের আমেজ চলের দেখতে পারা আপনারা। কোনো দূরত্ব বজায় না রাখিয়া আমার ব্যবসায়ী ভাই আসরা কোনো দূরত্ব বজায় না রাখিয়া আমরা মা বই নহলে কিলা কাপড় কিনা আপনারা এই তারা কোনো জানো বয় নাই, তারা কিন্তু টেকা দিয়া করোনারে গড় লইয়া যাইরা। আমরা কিছুদিন আগে আমরা দেখছি যে ফেঞ্চুগঞ্জ বাজারও 2-3 দিন আগে ফেঞ্চুগঞ্জ বাজারও যে নারায়ণগঞ্জ থেকে কাপড় আনার পরে একজন ব্যবসায়ী তাই আক্রান্ত হয়েছেন করোনায়। এর ফুরতাকি দেখো কাজে সচেতন নাই মানুষ ও দেখতে পারে যে আমরা চাচা মুরব্বী চাচা সহ তান ব্যবসায় এবং অদহকা মানুষের অবস্থা। এই যে আমরা মা বই নকল এরা বোধহয় সবও আমরা ফেঞ্চুগঞ্জের মানুষ বা রাজনগর বা বিভিন্ন এলাকার মানুষেরা তো দহকা কোনো দূরত্ব বজায় না রাখিয়া তারা অবিরাম কাপড় কিনতে আসে। দেখোকা সারা বাজারের অবস্থা দেখোকা। প্রত্যেকটা দোকানও আমরা মা বই নকল আছেন, প্রত্যেকটা দোকানও কিন্তু ঈদের আমেজ চলে। ও দেখোকা আমি প্রত্যেকটা দোকান আটি দেখানোর চেষ্টা করলাম। দেখো কোনো দূরত্ব বজায় কোনো কেউ মানে এটা তারার যে একটা বয় আছে, বয়টা আসলে তারার মাঝে নাই। তারা সবচেয়ে বড় হয়েছে কি ঈদ আগে করতে হইব। এরপরে লেগে যেছে তা করোনা নাইলে যদি এখন মৃত্যু হয় তারা বয় করতো না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার কইছেন যে আমরা এই দূরত্ব বজায় রাখিয়া ব্যবসা করার লাগে। দূরত্ব বজায় রাখিয়া এখনো কোনো মানুষে আমরা ফেঞ্চুগঞ্জ সারকারখানা বাজারও কেউ ব্যবসা করেন না, কেউ দূরত্ব বজায় রাখছেন না। আপনারা দেখো প্রত্যেকটা দোকানও ভাই আপনারা একটা মিনিট ভাই আমার একটু আমি সিলেট টু লন্ডন পেজ থেকে লাইভ করলাম। সিলেট টু লন্ডন পেজ হইলে আমরা এই সিলেটের এটা অন্যতম পেজ। তো আপনারা তো সরকারে ঘোষণা দিচ্ছেন যে এই দূরত্ব বজায় রাখিয়ে ব্যবসা করার লাগে। আপনারা কতটুকু দূরত্ব যে বজায় রাখছেন যে আমরা মা বই নকলি না আসছেন যে কতটুকু দূরত্ব আপনারা বজায় রাখছেন সেটা কইবেন? দূরত্ব বজায় রাখছি তো ঠিক আছে। আপনারা জানার কিতাব বয় নাইনি না, জানার বই মানে আর আজকে তো ম্যানেজমেন্ট থেকে বলছে কালকে থেকে তো এমনও বন্ধ। জি এমনি বলছে ম্যানেজমেন্টে বন্ধ, আর আজকে বিকেল 5টার পরে বন্ধ করে দিতে বলছে। ঠিক আজকে আগামী কাল থেকে আপনারা দোকান বন্ধ করে দিবা? ওটাও তো নেই আপনি কিতা এই যে একটা করোনা রোগ আইছে এটা তো জানি ভাই, আমারও তো বই আছে নাইনি, আমারও তো বই আছে অবশ্যই। তাইলে আপনারা এই যে তারা আইছেন ঠিক আছে, তারা তো দূরত্ব আপনারা বজায় রাখবা। আপনারা কিতা আপনারা জানো কিতা বই নাইনি। আপনিও যে একটা মামনির দিকে থাকা হতো ওই যে ছোট একটা মেয়েরে লইয়া আইছেন। ঈদ যদি আপনি বাঁচেন 1 বছর, তারপরে তো আপনি ঈদ করতা তো বাঁচতেই মনে নি। তো দয়া করে আপনারা এই দেখতে পারা যে ফেঞ্চুগঞ্জ সারকারখানা বাজারও যে অবস্থা, আমরা ফেঞ্চুগঞ্জ বাজারও লকডাউন, প্রত্যেকটা দোকান কাপড়ের ব্যবসায়ী সবে কিন্তু তারা একত্রতা পোষণ করিয়া লকডাউন অবস্থায় বর্তমানে ফেঞ্চুগঞ্জ বাজার আছে। কেউ দোকান খুলবে না, ব্যবসা করবে না, কিন্তু ফেঞ্চুগঞ্জ সারকারখানা বাজারও সবে অবিরাম ব্যবসা করিয়া যাইরা। সব দোকানও কিন্তু জমজমাট ব্যবসা চলে।
দেখো তো আমি এক দোকানও মাতাইলাম, তারা কইলা যে আগামী কাল থেকে তারা দোকান বন্ধ করার লাগি নির্দেশ আইছে। সারকারখানা বাজার কর্তৃপক্ষ যারা, তারা নির্দেশ দিচ্ছেন আগামীকাল থেকে দোকানপাট বন্ধ রাখার লাগি। তো আমি বিনীত অনুরোধ করব সম্মানিত ভিউয়ার্স যারা আছেন, আমরা দেশ এবং দেশের বাইরে আসুন, এখনো আমরা সবাই সচেতন হই। আমরা নিজের পরিবারের আগে আমরা সচেতন করতে হইব, এরপরে আমরা অন্যর কথা মারতে হইব বা অন্য জিনিস আমরা তুলিয়া ধরতে হইব। আমরা আগে সচেতন নিজের ফ্যামিলি থেকে, যদি আমরা নিজের ফ্যামিলির আমরা ঠিক করিলে, নিজের ফ্যামিলিরে সচেতন রাখি, তাহলে দেখবা একটা একটা করে ফ্যামিলি সবাই সচেতন হয়ে গেছে, কেউ আর বাইরে বার হইতো না। আসলে সারকারখানা বাজার অনেক বড়, দেখাইতে গেলে অনেক সময় লাগবো, অনেক বড় একটা বাজার। আর এখানে ঐতিহ্যবাহী একটা সারকারখানা আছে। সাইডে আবার কাপড়ের দোকান নাই, কাপড়ের দোকানও অনেক ভিড় আপনারা দেখছেন। কিতাবা তুমি লাইক পাইছ না এটা না দিন ভাই ঠিক আছে তুমি এটা করো বলে হ্যাঁ